আজকে দিয়ার একটা পুরনো স্কুল ড্রেস বার করলাম। ড্রেস বলতে এটা ওপরের একটা টপ, স্কার্টের উপরে যে টপ পরতো তখন 7-8-এ পরে তখনকার এটা। তো ভাবলাম এটা দিয়ে আজকে একটা কাজ করি, আর পুরনো কাপড় সেই তো পরে থাকে ঘরে। তো দেখি কিছু বানানো যায় কি না। তো প্রথমে ভাবলাম যে একটা কুশন কাভার তৈরি করব। তো পেছন পাটটা আমি কেটে নিলাম অলরেডি, কিন্তু দেখো এরকম রাউন্ড করে আমার একটা ফোম শিট কাটা ছিল। তো ভাবলাম এটাকেই কাজে লাগিয়ে দিই, আবার তোমার ফোম শিট আলাদা করে কাটবো। তো ঠিক আছে, এটা দিয়ে একটা কাজ চালিয়ে দিই। আর এটা একটা পুরনো দোপাট্টা আমার ছিল, এগুলো তো এখন আর ইউজ হয় না, না সব বাড়িতেই পড়ে থাকে। তো লেসটা দেখো বেশ সুন্দর। তো এটা আবার পরবর্তীতে কিছু কাজে লাগাবো আর কি, এটা কেটে রেখে দিলাম। তো পেছনে ওই আমার যে দোপাট্টাটা ছিল ওইটা দিলাম, মাঝে আমি ফোম শিটটা রাখলাম, আর ওপরে এই যে ড্রেসটা কেটেছিলাম মানে ওপরের টপটা, সেটা ওই রাউন্ড করেই কেটে আমি চারপাশটা জোড়া দিয়ে দিচ্ছি। ফোম শিটটা দিলে আমি যে কাজটা করব অ্যাকচুয়ালি অ্যাপ্লিকের কাজ করব, তাহলে ভালো হয় আর কি। তো প্রথমে আমি একটা দেখো ওই পাতলা যে কার্ডবোর্ডগুলো হয় সেটার উপরে একটা ড্র করে নিচ্ছি, একটা প্যাটার্ন আমি তৈরি করে নিচ্ছি। এটা ধরো ফ্লাওয়ারের ওই লিফ হবে, সরি, যে ফুলের পাপড়ি হয় সেরকম আর কি। তো ওইভাবে দেখো সেই টুকরো কাপড় থেকে আমি আবার এটাকে সেম মাপ দিয়ে কেটে নিচ্ছি। তো অ্যাপ্লিক করবো আর কি, তবে মেশিনেই পুরো করব, হাত দিয়ে আর করবো না। পুরোটাই মেশিনের উপরে। আর এটা হচ্ছে যে পেপার পেস্টিং যেগুলো হয়, তো সেইগুলো। আর এটার মধ্যে দেখো এর আগে আমি এরকম ভিডিও করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। যে এই টুকরোগুলো কাটলাম সেটাকে পেপার পেস্টিং এর উপরে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করাটা খুবই ইজি, কাপড়টার মধ্যে রেখে একটুখানি জোরে প্রেস করে দিলেই খুব সুন্দর দেখো চিপকে যায়, পেস্ট হয়ে যায়। তো এই ধরনের দেখো আমি 5টা টুকরো নিলাম ফ্লাওয়ারের আর কি, ফ্লাওয়ার টাইপের করব পাপড়িটা আর কি ধরো। আর এইভাবে 4-5টা এই যে প্যাটার্নটা আমি করেছিলাম সেটা ভেতরে ঢুকিয়ে আবার এখানে প্রেস করে করে 4-5টা দেখো খুব সুন্দর মুড়ে যাচ্ছে। আর ওই পেস্টিং পেপার দেওয়াতে কি হয় জিনিসটা একটু স্টিফ হয়, কাজ করতেও সুবিধা হয়। তো এই দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল, আমাকে আলাদা করে ভাঁজ করে করে সেলাই করতে হবে না। তো অলরেডি দেখো একদম তৈরি হয়ে গেল আমার 5টা ফুলের পাপড়ি। তো এটাকে এবার আমি মেশিন দিয়ে সেলাই করব। তার আগে কি করছি, গ্লু গান দিয়ে একটুখানি চিপকে নিয়েছি, তাহলে কি বলতো ওই জায়গাটা একদম স্টিক হয়ে থাকবে, এদিক ওদিক নড়বে না আর কি, সেলাই করতে আমার সুবিধা হবে। তো যে কোনো গ্লু দিয়েই তোমরা এইভাবে চিপকে নিতে পারো। এবার মিডলে তো ফাঁকা রয়েছে, সেখানেও দেখা একটা আমি ইয়েলো কালারের কাপড় নিয়ে তো মাঝখানটা একটা রাউন্ড শেপ করে বসিয়ে দেবো, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। রাউন্ড শেপটা করার জন্য এই দেখো আমার ওই সেলো টেপ যে রয়েছে তা সেটার মাপ দিয়ে নিচ্ছি, আবার রাউন্ড শেপ করে কেটে নিলাম একটা প্যাটার্ন করে, আবার সেই সেম প্রসেসে চিপকে নিচ্ছি পেপার পেস্টিং এর ওপরে। তো এটাকেও সেম প্রসেসে দেখো আয়রন করে নিচ্ছি 4-5টা, তাহলে কি সেলাই করতে সুবিধা হবে, আর ফিনিশিংটাও খুব ভালো আসে যে কোনো কাজে। আমি তো জাস্ট একটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি ডিজাইনটা, এরকম কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায় এই প্রসেসে আর কি। তো এই দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল। তো এভাবে আমি জাস্ট ওই পুরোটা সেলাই করে নিচ্ছি, মানে এক একটা ওই পাপড়িগুলোকে। তো দেখো পুরোটা কি সুন্দর ভাঁজ করা অবস্থায় রয়েছে, আমি জাস্ট ওপর দিয়ে মেশিনটা চালিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এরকম হাতেও সেলাই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, একদম রেডি থাকে তো জাস্ট সুতো দিয়ে হাতে সেলাই করে নিলেও খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবে এই প্রসেসে করলে আর কি। তো প্রথম দেখো আমি 5টা পাপড়ি একদম লাগিয়ে দিলাম, আর মিডিলে আমি যে ইয়েলো কাপড়টা এইভাবে ঠিক বসিয়ে দেব, 4-5টা সেলাই করে দিচ্ছি। দেখতে কিন্তু দেখো বেশ ভালো লাগছে। আর এটা অ্যাকচুয়ালি যে একটা কুশন কাভার করলে কিন্তু খুব ভালো হতো, মাঝখানে এরকম ডিজাইনটা থাকতো, এটা কভার হয়ে যেত। তো আমার যেহেতু রাউন্ড ছিল ওটা শিটটা, সেই জন্য আর আমি কুশন কাভারটা আজকে করতে পারলাম না। এবার দেখো এক্সট্রা যে পার্টগুলো থাকে এগুলো কাট করে নিলাম, চারপাশে এবার বর্ডার দিতে হবে, তো ইয়েলো কাপড়টা দিয়ে আমি বর্ডার দেবো। আর যেহেতু রাউন্ড বর্ডার দিতে হবে সেই জন্য কাপড়টা কিন্তু আমি আড়াআড়ি ভাবে কেটে নিলাম, আড়াআড়ি ভাবে কেটে ওই স্ট্রিপ মতন কেটে নিয়ে তারপরে জোড়া দিয়ে 4-5টা সুন্দর করে একটা পাইপিং এর মতন আমি করে দেবো, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। তাছাড়াও এখানে কিন্তু আমি বিভিন্ন রকম লেস বা ফ্রিল দিতে পারতাম, সেরকম ভাবেও করা যাবে। তো আজকে আমি জাস্ট এই পাইপিং দিয়ে তোমাদের সাথে এটা শেয়ার করছি, এটাও একরকম দেখতে ভালো লাগছে আর কি। তো ফ্রিল দিলেও কিন্তু বেশ ভালো লাগতো। তো এই দেখো এবার ধরে ধরে খুব সুন্দর করে পাইপিংটা বসিয়ে দিতে হবে। এবারে
মাঝখানে যেহেতু আমি ওই ফোম শিটটা দিয়েছি, তাহলে দেখো কত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে গেল, আর খুবই ভালো লাগছে। এবার মিডলটা একদম ফাঁকা লাগছে, তো ভাবলাম একটুখানি ওই অ্যাক্রিলিক কালার দিয়েই স্মাইলি ফেস একটা করে দিচ্ছি, দেখতে কিন্তু আরো ভালো লাগছে দেখো। তো এটা আমি জাস্ট টেবিলের উপর রেখে দেখাচ্ছি তোমাদের। তো দেখো ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর এসেছে, পাইপিংটা আর কি, আর স্মাইলি ফেসটা করাতে না আরো বেশি ভালো লাগছে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।